আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ইউটিউব ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার মহরমা মার কাছে পবিত্র কোরআনের দ্বীনি শিক্ষায় যা শিখেছি সেখান থেকে আপনাদের কিছু শেয়ার করতে যাচ্ছি। আজকে মৃত্যুর পরবর্তী লাইফ, জীবন, আখিরাত সম্পর্কে কিছু আলোচনা করব পবিত্র কোরআনে। প্রথমে বলল কুল্লি নাফসি জায়গাতুল মাউত। কোরআনে আনকাবুতে 56-60 আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সকল কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কেউ ইচ্ছা করলে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ সূরা ইখলাসে বলেছেন যে আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। তো উনি ছাড়া কেউ পৃথিবীর বুকে তখন বেঁচে থাকবে না, এবং মৃত্যুর সময় আল্লাহ থাকবে নির্দোষ। আর সেই নির্দোষ সূরা মাহিদা ওখানে যে মানুষ মৃত্যুর সময় যে কোনো পীড়াদায়ক রোগে আক্রান্ত হয়ে মরবে। কেউ কোনো রোগে আক্রান্ত, কেউ দেখা গেল ডায়াবেটিসে মরলো, কেউ প্রেশারে মরলো, এরকম অনেক মৃত্যুকালীন পীড়া রোগ, অনেক রোগে অনেকে মারা যাবে। এবং আল্লাহ কোরআনের এবং সূরাতে নিজেই নির্ধারিত করা আছে যে যে আল্লাহ কার মৃত্যু কোনখানে হবে এবং পূর্ণ নির্ধারিত ওখানে করে রেখেছে তার তাকদীরে, এবং আল্লাহ এবং টাইমও জানে, তার কাছে রেখেছেন ওই সময় যে কয়টার দিকে মরবে এবং কোন স্থানে মরবে। আল্লাহ নিজেই ওই জিনিসটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আলোচনা করব যে তো মৃত্যুর পর মানুষের যখন দেহটাকে, যখন এই পৃথিবী জীবনের সময়, জাগতিক জীবনে যখন মালিকুল মউত হচ্ছে মরণকালীন ফেরেশতা জাহিল, যখন মানুষের জান কবজ করা হয়, তখন তার দেহ থেকে আত্মাটাকে নিয়ে যাওয়া হয়। তো ওই আত্মাটা যখন নিয়ে যায়, আত্মা হচ্ছে রুহু, যখন মানুষের আমাদের দেহ থেকে তখন রুহুটাকে কি করা হয়, বের করে নিয়ে যায়। তখন আমাদের ডেড বডিটা পড়ে থাকে, আর রুহুটাকে আরজাহিল নিয়ে যায়। আর ওই রুহুটা যখন নিয়ে যাওয়া হয়, তখন কি করে অন্য অন্য ফেরেশতা এই রুহুর উপরে কি করে বৈঠক বসে, যে রুহুটা যখন জান কবজ করে তখন এই রুহুটা কীভাবে আত্মা থেকে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতা এটা বৈঠক করে। যখন দেখে যে কোনো ইমানদার ব্যক্তি আত্মা, তখন সেই আত্মাটাকে কম কষ্ট এবং দয়ালুভাবে পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয়। এবং ফেরেশতাগণ যদি দেখে যে এই আত্মাটা কত জলকানি এবং চমকাচ্ছে, বিদ্যুতের মতো চমকাচ্ছে, তখন ফেরেশতারা খুব খুশি হয়। আর যখন অসৎ পথে যে সকল ব্যক্তি চলে এবং আল্লাহর দিন ঈমান আনেনি, আল্লাহর পথে চলেনি, তখন সেই আত্মাটা হচ্ছে একটা কলুষিত, দেখে কালো কয়লার মতো তা আত্মা। তখন ফেরেশতা সেই আত্মাটাকে অনেক কষ্ট, যন্ত্রণাদায়ক এবং অনেক অত্যাচার, টর্চারিং দিয়ে এই পৃথিবী থেকে সেই আত্মাটা মানুষের মৃত্যুর সময় তখন তাকে বিভিন্ন স্বরূপ ধারণ করে ওই আত্মাটাকে নেওয়া হয়। হ্যাঁ, মৃত্যু থেকে যখন আত্মাটা নিয়ে যাওয়া হয়, যখন আমরা আমাদের ডেড বডিটা, যে কোনো আত্মীয় স্বজন বা কারো যখন আমরা ডেড বডি যখন জানাজার করা হয়, জানাজার করানোর পরে যখন তার আত্মাটাকে যখন কবরে শোয়ানো হয়, তখন কি করে সেখানে হাজির হয় দুজন ফেরেশতা, মুনকার ও নকির। একজন হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট, আরেকজন হচ্ছে কালো বর্ণ গাত্র বিশিষ্ট ফেরেশতা। কবরে তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা তিনটি প্রশ্ন করে। তখন তিনটি প্রশ্ন করা হয়, মা রব্বুকা, তোমার রবকে; মা দীনুকা, তোমার দিন কি; ইয়া রাসূলু, তোমার নবীকে। তখন এই তিনটা প্রশ্ন যিনি পেরে যান, তখন আখিরাত জীবন তার, সে আখিরাত জীবন তখন সে শান্তিতে বসবাস করে কিয়ামত আগ পর্যন্ত। কিয়ামতের আগে প্রবেশদ্বারের আগ পর্যন্ত যে লাইফটা, সেটাকে আখিরাত বা বারখাস বলা হয়। আর বারখাস জীবনে সাধারণত মানুষের আত্মাটা থাকে হচ্ছে, আমরা যেমন পর্দার আড়ালে, পর্দা দিয়ে রাখি, তখন পর্দার আড়ালে যখন থাকে তো মানুষের মৃত্যু। তো ওই বারখাস লাইফে আমরা সবাই বলি যে আত্মা সাধারণত আমাদের দেখে, আমরা দেখি না। অর্থাৎ কোরআন বলা আছে যে আত্মা সাধারণত উনিরা দেখতেছে, কিন্তু আমরা দেখতে পারতেছি না। আল্লাহ স্বয়ং কিন্তু সূরা মুমিনুনে বলেছেন 100 আয়াতে যে আর তাদের সামনে রয়েছে বারখাস, যারা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। অর্থাৎ বারখাস বা আখিরাত লাইফে মৃত্যুর পরে আমরা বলি যে আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই মারা গেছেন, তাদের আত্মা সাধারণত আমাদের ঘুরে ঘুরে দেখে, কিন্তু আমরা কি করি, উনিরা থাকে সাধারণত বারখাস লাইফে সাধারণত
ওই আত্মাটা থাকে মানে পর্দার আড়ালে। উনিরা সব কিছু দেখতে পারেন, কিন্তু আমরা তাদের দেখতে পারি না। মানে বলতে গেলে যে মৃত্যুর পর থেকে কবর পর্যন্ত, মানে কিয়ামতে আসার আগ পর্যন্ত ওই আমাদের আত্মীয় স্বজনের আত্মা আমাদেরকে দেখতে পারবে। সেটা হচ্ছে যে উনিরদের আত্মা, সবার আত্মা পর্দার আড়ালে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না, উনিরা আমাদের দেখতে পারে। আখিরাতের পরের জীবন হচ্ছে কিয়ামত। রোজ কিয়ামত দিন সবাই দণ্ডমান হয়ে উঠবে, আর নেকি বান্দারা হচ্ছে জান্নাতি হবে, আর পাপী বান্দা যারা থাকবে তাদের জন্য নির্ধারিত করা থাকবে জাহান্নামে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।